আজকে আমার শাশুড়ি মা আসছে আমাদের এই রুরকিতে। হ্যাঁ, ভিডিওটা অনেক দিন আগের, তবে এর মধ্যে এত কিছু হয়ে গেছে যে এই ভিডিওটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজ না সারাদিনে অনেক কাজ রয়েছে, সেই কারণে সকালটা শুরু করলাম আমার প্রিয় কফি দিয়ে। কফি খেলে আমি সারাদিনের এনার্জিটা কিন্তু পেয়ে যাই। আমি যে আজ বিরিয়ানি বানাচ্ছি তা তো আগেও ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে মাটনটা আমি কিন্তু গতকাল রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম, সেই কারণে আজকে কাজের প্রেশারটা কিন্তু বেশ অনেকটাই কম। আর তাছাড়াও আমি যেভাবে মাটন বিরিয়ানি বানাই না, তাতে একদমই খাটনি নেই। আসলে সবথেকে বেশি সময় তো লাগে মাটনটা রান্না করতে। এবার সেক্ষেত্রে আমি যদি এটা প্রেশার কুকারে কুক করে নিই তাহলে কিন্তু বেশ অনেকটা সময় বেঁচে যায়। এবারের মাটনের পিসগুলোও করেছে বেশ বড় বড়। গতবার বলেছিলাম 180 থেকে 200 গ্রামের মধ্যে যাতে এক একটা পিস রাখে, তবে এবার আমার মনে হচ্ছে প্রায় 200 থেকে 250 গ্রাম করে হবে এক একটা পিস। সাথে করে ভেজে রাখা আলুগুলো আমি কুকারে দিয়ে দিলাম। আলুগুলো 2টো সিটি পড়ার পরেই কিন্তু আমি নামিয়ে নেব। আর মাংসর পিসগুলো যেহেতু বড়, আজকে মনে হচ্ছে মোটামুটি 6 থেকে 7টা সিটি দিতেই হবে। আমি না কখনোই কোনো নিয়ম বা রুলস ফলো করে কিন্তু কোনো রান্না করি না, নিজের আন্দাজ মতোই করি। আর দেখেছি তাতে খাবারটা খেতে কিন্তু বেশ ভালোই হয়। আসলে সকলেরই তো প্রতিটা কাজের ধরন আলাদা হয়। আমার রান্না করার ধরনটা প্রায় এই রকমই বলতে পারেন। রুরকিতে এসে খুব কম দিনই হয়েছে যে আমরা বাজারে গিয়ে মাছ মাংস কিনেছি। এখানে যারা শপকিপাররা রয়েছে তাদেরকে কল করে বলে দিলেই সমস্ত জিনিস কিন্তু বাড়িতে পৌঁছে দিয়ে যায়। আসলে ইন্ডিয়াতে আসার পর অভিজিতের কর্মব্যস্ততা অনেকটাই বেড়ে গেছে। আর আমিও না খুব একটা একা গিয়ে বাজার করতে পছন্দ করি না, সেই কারণে ম্যাক্সিমাম সময় আমরা কল করেই বাজার আনিয়ে নিই। বিদেশের এই জিনিসটা আমি ইন্ডিয়াতে এসে ভীষণ মিস করি, সেটা হচ্ছে আমাদের দুজনের বাজার করাটা। যাই হোক, যখন যেমন তখন তেমন করেই কিন্তু দিনগুলো ম্যানেজ হয়ে যায়। রান্নাবান্না সেরে বেরিয়ে পড়েছি মামামকে আনতে। চলুন তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।